এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আবারও আরেকটা নতুন ট্রাভেলিং ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। এবারে জার্নিটা আশা করি আপনারা ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছেন কোথায় হতে চলেছে। হ্যাঁ, এবারের জার্নি হচ্ছে বকখালি, কলকাতা টু বকখালি। এবারে আমাদের ওয়ান ডে ট্রিপের লিস্টে আরও একটা জায়গা সামিল হচ্ছে, সেটি হচ্ছে বকখালি। একদিনে কিভাবে কলকাতা থেকে বকখালি আপনারা ইজিলি ঘুরে আসতে পারবেন সেটারই ফুল গাইড ভিডিও আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করেছি। তার জন্য আপনাদেরকে পুরোটা ভিডিও দেখতে হবে যাতে আপনারাও একদিনে কলকাতা থেকে বকখালি ইজিলি ঘুরে আসতে পারেন। অ্যাজ ইউজুয়াল আমার প্রতিটি ভিডিওর মতন এই ভিডিওতেও আমি আপনাদের সাথে ফুল ডিটেলসে শেয়ার করব কিভাবে আপনারা বকখালি যেতে পারবেন। তো যথারীতি আমাদের জার্নিটা স্টার্ট হয় বেহালা থেকে। বেহালা থেকে জোকা যাওয়ার রাস্তায় আমরা উঠি। বেহালা থেকে জোকা থেকে পৈলান মন্দির ক্রস করে আমরা আমতলা, ডায়মন্ড এগুলো সব ক্রস করে যাব বকখালির উদ্দেশ্যে। আমরা যেদিন বকখালির উদ্দেশ্যে গেছিলাম সেদিনকে ওয়েদারটা খুব সুন্দর ছিল। আশা করি চারপাশটা আপনারা দেখে বুঝতেই পারছেন ওয়েদারটা কতটা সুন্দর ছিল। মাঝে মাঝে হালকা হালকা রোদ উঠছিল আর মাঝে মাঝে পুরো আকাশ কালো করে আসছিল। হ্যাঁ, আমরা যেতে যেতে বৃষ্টিও পেয়েছিলাম, এমনকি বকখালি গিয়েও আমরা বৃষ্টি পেয়েছিলাম। তো সেই দিনের ট্রিপটা আমরা খুবই মজা করে কাটাতে পেরেছিলাম, কারণ ওয়েদারটা আমরা খুবই ভালো পেয়েছিলাম। এই গরমে যদি এরকম ওয়েদারে সমুদ্রের ধারে গিয়ে বসে থাকা যায় তাহলে আর কি দরকার। কলকাতা থেকে বকখালি যেতে আপনাদের মোটামুটি 4 ঘন্টার মতন সময় লাগবে বাইকে করে। বাসে করে গেলে আরও বেশি সময় লাগবে। হ্যাঁ, আপনারা কলকাতা থেকে বকখালি ডাইরেক্ট বাসে করেও চাইলে যেতে পারেন, বা ধর্মতলা, শিয়ালদা এইসব জায়গা থেকে মোটামুটি বাস ছাড়ে। এবার আমাদের বাইকে করে যেতে 4 ঘন্টা সময় লেগেছিল, আর আমাদের বেরোতেও অনেকটা লেট হয়ে গেছিল, তাই বকখালি পৌঁছাতেও অনেকটা লেট হয়ে গেছিল। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেকটা রাস্তায় চলে এসেছি। আমরা মোটামুটি নামখানা পৌঁছে গেছি। এটি হচ্ছে নামখানা ব্রিজ। এই ব্রিজটা ক্রস করেই আমাদেরকে বকখালি যেতে হবে। আগে যদিও এই ব্রিজটি ছিল না, আগে এই ব্রিজের নিচ থেকে যেই নদীটি রয়েছে সেই নদী পার হয়ে যেতে হতো। এই নদীটির নাম হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। এখন নতুন করে এই ব্রিজটা বানানো হয়েছে যাতে যাতায়াতের সুবিধা হয়। তো চলুন এবার এই ব্রিজে দাঁড়িয়ে এই ব্রিজের চারপাশের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তারপর আসছি অন্যান্য ডিটেলসে আপনাদের সাথে কথা বলবো বলে। Much later. অপূর্ব সুন্দর ছিল ব্রিজ থেকে চারপাশের ভিউটা। আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে দেখে বুঝতেই পেরেছেন। ভিউটা এত ভালো পাওয়ার কারণ হচ্ছে ওয়েদারটাও ভালো ছিল। দারুণ সুন্দর লাগছিল চারপাশটা দেখতে। তো চলুন এবার আসা যাক কলকাতা থেকে বকখালি পৌঁছানোর রুট ম্যাপে। কলকাতা থেকে বকখালি পৌঁছানোর দুটো রাস্তা রয়েছে। একটা হচ্ছে আপনারা চাইলে আমতলা, ডায়মন্ড এগুলো হয়ে আসতে পারেন, আরেকটা হচ্ছে আপনারা চাইলে দোস্তপুর থেকে বাঁ দিকে টার্ন নিয়ে সেই রাস্তা ধরেও আসতে পারেন। দোস্তপুর থেকে বাঁ দিকে টার্ন নিয়ে রাস্তাটা দিয়ে আসলে সেই রাস্তাটা দিয়ে আপনাদের 7 কিলোমিটার কম ট্রাভেল করতে হবে, আর ডায়মন্ড হয়ে আসলে সেই রাস্তাটা দিয়ে আপনাদের 7 কিলোমিটার বেশি ট্রাভেল করতে হবে। বাট আমার ওপিনিয়ন থাকবে আপনারা 7 কিলোমিটার বেশি ট্রাভেল করেই আসুন, কারণ যেই রাস্তাটা দিয়ে আপনাদের বলা হবে 7 কিলোমিটার কম ট্রাভেল করতে হবে রাস্তাটা একটা পাড়ার মধ্যে দিয়ে, তো সেখানে আপনাদের গাড়ি চালাতে বেশ অসুবিধা হবে, যেটা আমরাও ফেস করেছিলাম। তার থেকে বেটার হয় আপনারা হাইওয়ে ধরেই আসুন, ওটাতে আপনারা ইজিলি বাইক চালাতে পারবেন। আমরা অবশ্য ফেরার সময় হাইওয়ে ধরেই ফিরেছিলাম, কোনো আর শর্টকাট নিইনি। চারপাশের ওয়েদারটা দেখছেন কতটা সুন্দর, বেশ মেঘ করে এসেছিল চারদিকে, আর কিছু কিছু জায়গায় তো ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। ব্যাস, এবার আমাদেরকেও দাঁড়াতে হলো। এতক্ষণের জার্নিতে আমরা কোথাও দাঁড়াইনি, কারণ আমাদেরকে এই একদিনের ট্রিপটা কমপ্লিট করতে হতো।
আর আমরা বেরিয়েছিলামও অনেক দেরি করে, তো আমাদেরকে বকখালিও তাড়াতাড়ি পৌঁছাতে হতো। বৃষ্টির জন্য এখানে আমাদেরকে 5 মিনিট ওয়েট করতে হলো। 5 মিনিট পর আমরা আবার জার্নি শুরু করি। 2000 years later বৃষ্টি মোটামুটি ধরে গেছে আর আমরা আবার আমাদের জার্নিটা শুরু করে দিয়েছি। এখানে রাস্তাটা আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন এখানে বৃষ্টি হয়নি। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেখানে মেঘ সেখানেই বৃষ্টি হচ্ছিল, সব জায়গাতে বৃষ্টি হচ্ছিল না। আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে ঝিরিঝিরি বৃষ্টি পেয়েছিলাম, কিন্তু দাঁড়ানোর মতন জোরে বৃষ্টি আসেনি। মোটামুটি আমরা বকখালির কাছাকাছি চলেই এসেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পবন চক্রীগুলো, ওইখানটাই হচ্ছে বকখালি। বকখালি থেকে এগুলোকে আরো কাছ থেকে দেখা যাবে। এখান থেকে আপনারা যেতে যেতে রিসর্ট দেখতে পেয়ে যাবেন। এই ডান দিকে বাদিকে অনেক রিসর্ট রয়েছে, বাট এত দূরে রিসর্ট নেওয়ার কোনো মানেই হয় না, কারণ বকখালির কাছাকাছি আপনারা আরো অনেক পেয়ে যাবেন। পৌঁছে গেছি আমরা বকখালি বাস স্ট্যান্ডে। এইখানেই বকখালির বাস স্ট্যান্ড। আপনারা বাসে করে আসলে এতটা পৌঁছে যেতে পারবেন। এবার এখান থেকে আপনাদেরকে টোটো করে বকখালি সি বিচ অবধি পৌঁছাতে হবে। এখানে আশেপাশে অনেক খাওয়ার দোকান, অনেক সস্তার হোটেল আপনারা পেয়ে যাবেন, যেগুলো অনেক রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, অবশ্যই একটু বার্গেনিং করে নেবেন, কারণ এখানে অনেক বাড়িয়ে চাড়িয়ে সব কিছুই বলা হয়। এখানে প্রথম ঘোরার জায়গা বলতেই বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে একটা চিড়িয়াখানা, যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অর্গানাইজ করা হয়েছে। আপনারা চাইলে প্রথমে এসেই ওইখানটা ঘুরে নিতে পারেন। আমাদের কাছে সময় কম ছিল বলে আর আমরা ওখানে যাইনি। আপনারা চাইলে অবশ্যই ওখানে একবার ভিজিট করতে পারেন। এসে গেছি আমরা বকখালি সি বিচের কাছে। এবার এখানেই আমাদেরকে গাড়ি পার্কিং করতে হবে। আপনারা যে যাই গাড়ি নিয়ে আসুন না কেন এখানে পার্ক করতে পারবেন। হ্যাঁ, পার্কিং এর আলাদা আলাদা চার্জেস রয়েছে। একবার পে করে দিলে স্লিপটা অবশ্যই গুছিয়ে রাখবেন, কারণ এখান থেকে গাড়ি নিয়ে বেরোনোর সময় ওই স্লিপটাই আপনাদেরকে দেখাতে হবে। কোন গাড়ির কত টাকা করে পার্কিং সেটা আমি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আমরাও আমাদের গাড়িটা এখানেই পার্ক করি, তারপর এখান থেকে ডাইরেক্ট আমরা বিচের উদ্দেশ্যে যাই। এখান থেকে যেতে যেতে আপনারা অনেক দোকান পাবেন, খাওয়া দাওয়ার দোকান, জিনিসপত্রের দোকান, অর্নামেন্টসের দোকান, সব কিছুর দোকানই মোটামুটি এখানে অ্যাভেলেবেল আছে। আর বাস স্ট্যান্ডের কাছে আপনারা রিসর্ট পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে। এখান থেকে আমরাও আমাদের জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিই। হ্যাঁ, আরও একটা কথা বলে রাখা খুবই দরকারি, সেটা হচ্ছে এখানের সব কিছুর দাম 2-5 টাকা করে বেশি। এই কোল্ড ড্রিঙ্কসটার দাম আমাদের থেকে 35 টাকার নেওয়া হয়েছিল, যেটার এমআরপি ছিল 30 টাকা। এখানে সব কিছুরই 5-10 টাকা করে দাম বেশি আপনাদেরকে পে করতে হবে। এখানে আশেপাশে আপনারা জামা কাপড়েরও দোকান পেয়ে যাবেন। যদি কেউ বিচে স্নান করতে চান এখান থেকে এসে শপিং করতে পারেন। আরও অনেক কিছুর দোকান এখানে রয়েছে। আমাদের যেতে যেতে বেশ অনেকটা বেলা হয়ে গেছিল, সেই জন্য অনেক দোকানই বন্ধ আমরা পেয়েছি, কিন্তু সন্ধ্যের দিকে আর সকালের দিকে আশা করি আসলে আপনারা এখানে অনেক দোকানই খোলা পাবেন। আমাদের একদিনের ট্রিপ ছিল, তাই আমরা একদিনে গেছি আর একদিনেই ফিরেছি। আপনারাও চাইলে সকাল সকাল বেরিয়ে একদিনে বকখালি ঘুরে ইজিলি আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এসে গেছি মোটামুটি আমরা বিচের কাছে। চলুন তাহলে এবার সমুদ্রের কাছে গিয়ে আবার আপনাদের সাথে কথা বলছি। বিচেও ছোটোখাটো অনেক স্টল রয়েছে খাবার দাবারের, কিন্তু এখন সবই বন্ধ। আমাদের বকখালি পৌঁছাতে পৌঁছাতে 1-2টোর মতো বেজে গেছিল। স্বাভাবিক, সব দোকানপাট বন্ধই পাবো। তো আমরা মেনলি যাই, সমুদ্রে একটু থাকি, দেন আবার বাড়ির জন্য ব্যাক করি। এই দোকানগুলো আপনারা সকালের দিকে সন্ধ্যের দিকে অবশ্যই খোলা পেয়ে যাবেন। এখানে আপনারা মাছ ভাজা করেও খেতে পারবেন। এইসব আশেপাশে যে স্টলগুলো দেখছেন এখানেই ওগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা কিনে কাউকে বানিয়ে দিতে বললে তারা অবশ্যই বানিয়ে দেবে, তার জন্য লামসাম কিছু অ্যামাউন্ট আপনাদেরকে পে করতে হবে। আমরা যখন পৌঁছাই তখন মোটামুটি ভাটা পড়ে গেছিল। আশা করি আপনারা দেখে চারপাশটা বুঝতেই পারছেন। জল অনেকটা নিচে নেমে গেছিল। আমরা অবশ্যই গেছি জলের কাছে, ভিডিওতে আপনারা দেখতে থাকুন, সেইটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে বকখালির পুরো ভিউটা। এই বকখালির কাছে আরও অনেক কিছু ঘোরার জায়গা আছে, শুধু যে এই বকখালি বিচটাই রয়েছে তা নয়, সেইগুলো আমি আপনাদের সাথে এক এক করে শেয়ার করে দিচ্ছি। তার আগে চলুন প্রথমে বকখালির সমুদ্রে একটুখানি পা ভেজাই।
ভাটা পড়ে যাওয়ার কারণে জলটা সমুদ্রের অনেকটাই নিচে নেমে গেছিল। ওইখানটায় একটু জল জমেছিল বলে প্রথমেই এসে সমুদ্রের জলে একটু পা চুবিয়ে নিলাম। এবার চলুন সমুদ্রের কাছাকাছি যাই। আমরা অফ সিজনে গেছিলাম বলে বলতে পারেন ক্রাউডটা বেশ অনেকটাই কম ছিল, আর দুপুর হয়ে গেছিল বলে লোকও কম ছিল। এই দেখুন এখানে কত ছোট ছোট ক্যাঁকড়া রয়েছে। আমি জানি না আপনারা ঠিক ক্যামেরায় বুঝতে পারছেন কিনা, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, বাট এখানে অনেক ছোট ছোট ক্যাঁকড়া ছিল। বকখালির আশেপাশে বেশ অনেকগুলো ঘোরার জায়গাও রয়েছে, যেগুলো চাইলে অবশ্যই আপনারাও চেক আউট করতে পারেন। আমি আস্তে আস্তে ভিডিওতে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। এবার আমরা সমুদ্রে এসেছি, আর এরম করে যদি না নাম লিখি তাহলে কি সমুদ্রে এলাম, তাই আমরাও এই কাজটা করেই ফেললাম। আপনারাও আশা করি অবশ্যই এরকম জিনিস করেছেন সমুদ্রে গিয়ে। যদি করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। A few moments later. আশেপাশের ভিউটা কতটা সুন্দর আপনারা আশা করি আমার ভিডিওর মাধ্যমে দেখে বুঝতেই পেরেছেন। এবার চলুন সমুদ্রের আরো একটু কাছাকাছি যাওয়া যাক। আপনাদের হাতে যদি 1-2 দিনের ছুটি থাকে অবশ্যই বকখালি এসে ঘুরে যেতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। আমরা ওয়ান ডে ট্রিপ হিসাবে এখানে এসেছিলাম, আপনারা 2-3 দিনের ছুটিতে অবশ্যই বকখালি এসে কাটাতে পারেন। এবার আসি এখানে আশেপাশের ঘোরার জায়গায়। এখানে আশেপাশে আপনারা হেনরি আইল্যান্ড পেয়ে যাবেন, তারপর বনবিবির মন্দির, ফেজারগঞ্জ, এইসব টুকিটাকি জায়গা পেয়েই যাবেন। চাইলে আপনারা এগুলো ঘুরে দেখতে পারেন। আমাদের হাতে সময় ছিল না বলে আমরা এগুলো আর এক্সপ্লোর করতে পারিনি। আমি অবশ্যই চেষ্টা করব নেক্সট টাইম বকখালি গিয়ে আপনাদের সাথে এই সব জায়গাগুলো শেয়ার করার। আপনারা 2-3 দিনের ছুটিতে গেলে ইজিলি এই সব জায়গাগুলো ঘুরে আসতেই পারবেন। আমাদের হাতে 1 দিনের সময় ছিল বলেই আমরা আর সব জায়গা ঘুরে কভার করতে পারিনি। এসে গেছি আমরা সমুদ্রের কাছাকাছি। দেখেছেন চারদিকটা কতটা সুন্দর লাগছে, আর ওয়েদারটাও বেশ মেঘলা মেঘলা ছিল, আর ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল, সেই জন্যে চারদিকটা আরও সুন্দর লাগছিল। যত দূর আপনি দেখতে পাবেন তত দূরই দেখবেন সমুদ্র, আর আকাশ এসে সমুদ্রে মিশেছে। খুব সুন্দর ছিল চারদিকটা। আশা করি আপনাদেরও আমার ভিডিওর মাধ্যমে দেখে ভালোই লেগেছে। এবার আপনারা একটু চারপাশের ভিউটা এনজয় করুন, আর আমরাও সমুদ্রটা এনজয় করি। Years later. আজকে ওয়ান ডে ট্রিপের বকখালির জার্নিটা এটুকুই ছিল। নেক্সট টাইম আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে বকখালির আশেপাশে ঘুরে দেখার জায়গাগুলো। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর চাইলে চ্যানেলটাও চেক আউট করতেই পারেন। আমি ওয়ান ডে ট্রিপের বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখেছি। আপনারা যারা একদিনে ঘুরে আসতে চান তারা অবশ্যই ওই জায়গাগুলো ভিজিট করতে পারেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, নেক্সট কোন টপিকে কোথায় যাওয়ার ভিডিও আপনি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।